তব কথামৃতং তপ্ত জীবনং কবিভ্রীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ঊনবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। জ্ঞান অজ্ঞানের পার হও। শশধরের শুষ্ক জ্ঞান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন। আজ নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন। মুখুজ্জে ভাতৃদ্বয়, জ্ঞানবাবু, ছোট গোপাল, বড় কালী প্রভৃতি এরাও আসিয়াছেন। কোন্নগর হইতে ৩-৪টি ভক্ত আসিয়াছেন। রাখাল শ্রীবৃন্দাবনে বলরামের সহিত আছেন। তাহার জ্বর হইয়াছিল, সংবাদ আসিয়াছে। আজ রবিবার 14 সেপ্টেম্বর 1884, কৃষ্ণা দশমী তিথি। বলছেন ঠাকুর দুপুরের আহারের পর ভক্ত সঙ্গে মন্দিরে বিশ্রাম করছেন। আর আজকে নরেন্দ্র, ভবনাথ, মুখুজ্জে ভাতৃদ্বয়, জ্ঞানবাবু, ছোট গোপাল, কোন্নগর থেকে আরও 4টি ভক্ত আসিয়াছেন। আর রাখাল শ্রীবৃন্দাবনে বলরামের সহিত আছেন। রাখাল রাজা মহারাজ, তাঁর জ্বর হয়েছিল, সংবাদ এসেছিল। আজ রবিবার 14 সেপ্টেম্বর। নরেন্দ্র পিতৃবিয়োগের পর মা ও ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন। জ্ঞানবাবু 4টে পাশ করিয়াছেন ও সরকারের কর্ম করেন। তিনি 10টা-11টার সময় আসিয়াছেন। বলছেন যে নরেনের পিতৃবিয়োগের পর, অর্থাৎ বাবা মারা যাওয়ার পর মা ভাইদের ভরণ পোষণের জন্য তার বড়ই মন ব্যতিব্যস্ত হয়েছে। কেননা সংসারের পুরো সব দায়িত্বই এখন নরেনের কাঁধে। তিনি এখন আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন। আর বলছেন জ্ঞানবাবু এসেছেন, তিনি 4টে পাশ করেছেন, সরকারি কর্ম করেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি গো, হঠাৎ যে জ্ঞান উদয়? জ্ঞানবাবু সহাস্যে বলিলেন, আজ্ঞা, অনেক ভাগ্যে জ্ঞান উদয় হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও বুঝেছি, যেখানে জ্ঞান সেখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী, পুত্র শোকে কেঁদেছিলেন। তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে, তুলবার জন্য জ্ঞান কাঁটার দরকার। তারপর তোলা হলে 2টি কাঁটাই ফেলে দেয়। তাহলে ঠাকুর জ্ঞানবাবুকে দেখে মস্করা করে বলছেন, হঠাৎ যে জ্ঞানোদয় হয়েছে। আর জ্ঞানবাবু বলছেন, অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয়। এমনভাবে দুইজনের কথা হচ্ছে। ঠাকুর বলছেন, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও বুঝেছি, যেখানে জ্ঞান সেইখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী, কিন্তু তিনিও পুত্র শোকে কেঁদেছিলেন। তিনিও মায়ার ফাঁদে পড়েছিলেন। তাই বলছেন, তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। আর বলছেন, অজ্ঞান কাঁটা পায়ে ফুটলে জ্ঞান কাঁটা দিয়ে তুলে ফেলতে হয়। অর্থাৎ জ্ঞানের আলো দিয়ে এই মনের অজ্ঞানতার অন্ধকার দূর করতে হয়। তখন জ্ঞান অজ্ঞানের পারে যাওয়া যায়। ভগবানকে জানাই জ্ঞান, আর ভগবানকে না জানাই অজ্ঞান। ভগবানকে জানা হয়ে গেলে তারপর আর কোনো কিছুরই দরকার নাই। দুখানায় ফেলে দিলেও আর কোনো ক্ষতি করতে পারে না এই মনকে। তখন ভগবানই পথ দেখাবেন। তাই ঠাকুর বলছেন যে 2টি কাঁটাই ফেলে দেওয়া যায়,
নির্লিপ্ত গৃহস্থ, ঠাকুরের জন্মভূমিতে চুতরদের মেয়েদের কাজ দর্শন। এই সংসার ধোঁকার টাটি, জ্ঞানী বলছে। যিনি জ্ঞান অজ্ঞানের পার, তিনি বলছেন মজার কুঠি। সে দেখে ঈশ্বরী জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তখন নির্লিপ্ত হতে পারে। তাহলে ঠাকুর বলছেন যে জ্ঞানীরা বলেছে যে এই সংসার মায়ার সংসার, ধোঁয়াশার আবরণ, তাই বলছেন ধোঁকার টাটি। আর যিনি জ্ঞান অজ্ঞানের পারে গিয়েছেন, ভগবানকে জেনেছেন, তিনি বলছেন মজার কুঠি। কেননা সে সব কিছুর পারে গিয়েছেন, মায়ার পারে গিয়েছেন। সে দেখে ঈশ্বরী জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সবই হয়েছেন। তাই বলছেন ভগবানকে লাভ করার পর সংসার করা যেতে পারে, তখন আমরা নির্লিপ্ত হতে পারি, তখন অনাসক্ত হয়ে সংসারে থাকতে পারি। ওদেশে ছুতরদের মেয়েদের দেখেছি ঢেকি নিয়ে চিঁড়ে কোটে, এক হাতে ধান নাড়ে আর এক হাতে ছেলেকে মাই দেয়, আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে। তোমার কাছে 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। কিন্তু তার 12 আনা মন হাতের উপর, পাছে হাতে ঢেঁকি পড়ে যায়। তাহলে ঠাকুর বলছেন যে ওদেশে ঠাকুরের জন্মভূমিতে মেয়েরা চিঁড়ে কোটে যখন ঢেঁকিতে, তখন এক হাতে ধান নাড়ছে আর এক হাত দিয়ে ছেলেকে ধরে দুধ খাওয়াচ্ছে, আর ঢেঁকিতে চিঁড়ে কুটছে। আবার তার সঙ্গে খরিদ্দারের সঙ্গে কথাও বলছে যে তোমার কাছে 2 আনা পাওনা আছে, দাম দিয়ে যেও। এই উদাহরণটি দিয়ে ঠাকুর বলতে চাইছেন যে আমাদের 12 আনা মন ঈশ্বরের উপর দিতে হবে, আর 4 আনা এই সংসারের উপরে অনাসক্ত হয়ে থাকতে হবে, আর 4 আনা সংসারে দিয়ে রাখতে হবে। কেননা মানুষ জীবনের উদ্দেশ্যই ভগবানকে লাভ করা। তাই ভগবানকে নিয়েই থাকলে আর কোনো কিছু ক্ষতি হতে পারে না। 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনা লয়ে কাজকর্ম করা। শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন। দেখলাম একঘেয়ে, কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। যে নিত্যতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। নারদাদি ব্রহ্ম জ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। ঠাকুর বলছেন শ্রীযুক্ত পণ্ডিত শশধর তিনি একঘেয়ে ভালোবাসেন, শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। ঠাকুর কিন্তু একঘেয়ে ভালোবাসেন না। তাই ঠাকুর সব কিছু নিয়ে থাকতে বলছেন। সংসারও করতে হবে, আবার ভগবানকেও নিয়ে থাকতে হবে, তাহলেই সব কিছুর উপলব্ধি করা যাবে। প্রথমেই ভগবানকে জেনে তারপরে সংসার করতে বলছেন। তাহলে আমরা মায়ার আবরণে আচ্ছন্ন হব না, আমাদের কোনো কিছুতেই দুঃখ পেতে হবে না। ভগবানকে জানলে আর কোনো কিছু ক্ষতি করতে পারে না। ঠাকুর কোনো এক জায়গায় বলেছেন, আমি মাছের ঝোল, ঝাল, মাছের অম্বল সব কিছু খেতে চাই, আমি একঘেয়ে ভালোবাসি না। ঠাকুর রসে বসে থাকতে ভালোবাসেন। ভগবান তো রসসাগর, কেন শুষ্ক জ্ঞান বিচার নিয়ে থাকবো আমরা? তাই ঠাকুর বলছেন যে নিত্যতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আর লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। তাই বলছেন নারদাদি ব্রহ্ম জ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। শুধু শুষ্ক জ্ঞান
ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নূতন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নূতন ফুল কাটে। নারদ সুখদেবাদির তাঁর উপর প্রেম হয়েছিল। প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি। ঠাকুর বলছেন, শুধু শুষ্ক জ্ঞান যেন ভস করে ওঠা তুবড়ি, যে খানিকটা ফুল কেটে উঠে ভস করে ভেঙে যায়, আর ফাটতে চায় না। তাই বলছেন, নারদাদি সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে ওঠে, আবার বন্ধ হয়, আবার ফুল কেটে ওঠে। তাই বলছেন, নারদ সুখদেবাদির তাঁর উপর অর্থাৎ ভগবানের উপর প্রেম হয়েছিল। অর্থাৎ নারদাদি সর্বদা ভগবানে অনুরক্ত, ভগবানে যুক্ত। প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি। প্রেম দিয়েই আমাদের মনের মন্দিরে ভগবানকে ধরে রাখা যায়, এটি ঠাকুর বলছেন। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि।